তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি যেটা বলছিলাম, বলতে বলতে আমার ক্যামেরা একটু ডিস্টার্ব করেছিল। তো ভিউয়ার্স বন্ধুরা এটা জানবেন, এই চাষের জমি থেকে যেগুলো আসে সেগুলো পয়জেন থাকে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে। তো সেই জন্যে আমরা একটু হলুদের ব্যবহার করি। টার্মেরিক পয়জেনকে নষ্ট করে দেয়, হলুদ পয়জেনকে নষ্ট করে দেয়, তাই জন্যে আমরা এই হলুদটা ব্যবহার করে থাকি। এইবার আমি যে পোস্তটা রেখেছিলাম সেই পোস্তটা এবার দিয়ে দিলাম। এটা এই জলটা টেনে এলো, আলুটাও অর্ধেক পোস্ত দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে আলু আর ডাঁটাটা। এইবার ভিউয়ার্স বন্ধুরা আমি স্বাদ অনুসারে একটু চিনিও দিয়ে দিয়েছি, 1 টিস্পুন, ঠিক এই 1 চা চামচ চিনি দেবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, যারা এদেশি, তারা একটু চিনি দেবেন। যারা বাঙাল ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা বেশি করে দেবেন। আর দুটো আমি লাল সবুজ লঙ্কা, মানে রেড গ্রিন চিলি দিয়ে দিলাম। এটা একটু ডেকোরেশনের জন্য ভালো লাগবে, খেতেও একটা চিল্লির একটা লঙ্কার একটা ঝাল ঝাল এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই হয়ে এলো। এবার আমি উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিসিয়াস ফুডের সজনের ডাঁটা, কাটোয়ার ডাঁটা, আলু দিয়ে আমি যেভাবে পোস্ত করেছি ইন্ডিয়ান ইজি রেসিপিতে এই গরমে, আপনারা দেখুন। আমি ফিরে আসবো সার্ভিং প্লেটে। আপনারা ভিউয়ার্স বন্ধুরা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আবার ফিরে আসবো যে কোনো একটা ভিডিও রেসিপি নিয়ে, কুক রেসিপি নিয়ে, যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আমি সার্ভিং প্লেটে আবার ফিরে আসছি। আমার ডাঁটা, সজনের ডাঁটা, টেঙো ডাঁটা বা কাটোয়ার ডাঁটা যেটাই বলুন, সেটা দিয়ে আলু পোস্ত কেমন লাগলো।